আসসালামু আলাইকুম গাইস, সোনামণি ব্লগ পেজে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার নানুর বাড়ি থেকে চলে আসবো, তার জন্য মামি আমাকে 50 টাকা দিল কিছু খাওয়ার জন্য। তারপর মামি আমাকে ডাকলো যে খাবার খাওয়ার জন্য, সকালের খাবার খাওয়ার জন্য। আমি এখানে অল্প করে ভাত নিয়ে নিলাম, কারণ আমি সকালে নাস্তা করছি, আমার পেটে ততটাও জায়গা ছিল না। এখান থেকে আমি কিছু পরিমাণে ভাত নিয়ে তারপর একটু সবজি নিয়ে নিলাম, কারণ সবজিটাও খুবই মজা হয়েছিল। সবজিটা খুব মজা হয়েছিল, কারণ কালকে রাত্রে আমি খাইছিলাম, সবজিটা খুবই মজা হয়েছিল। তারপর আমি সবজি নিয়ে খাবার খাওয়া শুরু করে দিলাম। তারপর গরুর মাংস 2 পিস নিয়ে নিলাম। এখান থেকে 2 পিস গরুর মাংস নিয়ে নিলাম। গরুর মাংসটা মজাই, কিন্তু আমার কাছে সবজিটা একটু টেস্টটা আলাদা, মজা লাগবে। তারপর আমি এখান থেকে খাবার খাওয়া শুরু করে দিলাম। জানোই তো মামুর বাড়ি রসের হাঁড়ি, কিন্তু আমার নানা নানি নাই, মামা আসছে। এখন আমি রেডি হয়ে যাচ্ছি ফ্রেশ হয়ে, তারপর আমি এখন আমার বাসায় চলে যাবো। তারপর আমি এখানে রেডি হয়ে গেলাম। তারপর রেডি হয়ে দেখো আমার মামতো ভাইয়ের মেয়ে কীভাবে রসমালাই খাচ্ছে, চেটে কুটে, একেবারে চেটে কুটে, আবার এখানে লেখালেখি করছে। তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম। একেবারে সে চাটাচাটি করে শুরু দিকে দিয়েছে রসমালাই দিয়ে। তারপর এখানে আমি বের হয়ে গেলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। মামাকে বিদায় দিয়ে তারপর এখন আমি অটোতে উঠে গেলাম, অটোতে উঠে বসে গেলাম। এখন আমি বাড়িতে চলে যাব, অটো কিন্তু রিজার্ভই ছিল। তারপর চারপাশে পরিবেশটা তোমাদের সাথে দেখিয়েছিলাম, কারণ সকালের মনোরম পরিবেশ খুবই সুন্দর, সবুজ এবং বন্যে ঘেরা, খুবই ভালো লাগতেছে। তারপর আমি অটোতের মধ্যে একটু রং করলাম, দেখো অটোর মধ্যে বসে একটু রং করতে শুরু করে দিলাম। তারপর মোটামুটি আমি আমার বাড়ির কাছে পৌঁছে গেছি। আর একটু পরে আমি আমার বাসায় দাঁড়িয়ে। আর আমার পেজটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো।